আজ আমরা ভৌত রাশির পরিমাপ ও মাত্রার সেকেন্ড পার্টের অঙ্ক করব, অর্থাৎ 16 থেকে 30 পর্যন্ত। কি বলছে কোশ্চেন নাম্বার 16? কোশ্চেন নাম্বার 16 বলছে একটা ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ সমান সমান 1 মিলিমিটার। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান সমান মূল স্কেলের 16 ঘর। এই ভার্নিয়ার ক্যালিপারটির স্থিরাঙ্কের মান কত বা ভিসির মান বের করতে হবে আমাদের। কি বলেছে, ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান সমান মূল স্কেলের 16 ঘর। তার মানে আমরা লিখতে পারি যে 20 ঘর ভার্নিয়ার স্কেল, অর্থাৎ আমরা জানি যে ভিসি মানে কি, ভিসি মানে হচ্ছে 1 এমএসডি, অর্থাৎ মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভিএসডি ভার্নিয়ার স্কেল ডিভিশন। এখান থেকে আমাদের কি বলেছে, আমাদের বলেছে এটা আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের বলেছে যে 20 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘর 20 ভিএসডি সমান সমান কত, 16 এমএসডি, 16 এমএসডি। তাহলে মানে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান সমান মেন স্কেলের 16টা ঘর। এটাকে আমরা লিখতে পারি 1 ভিএসডি সমান সমান 16/20 এমএসডি। তার মানে এখান থেকে আমরা কাটাকাটি করলে কত পাবো, এখানে আমরা কাটাকাটি করলে পাবো 4 4 16, 4 5 20, মানে 4/5 এমএসডি। তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি, এই সূত্র থেকে আমরা কি পেতে পারি, এই সূত্র থেকে ভিসির মান আমরা পেতে পারি 1 মাইনাস 4/5, 1 ভিএসডি জায়গায় আমরা এই মানটা বসাচ্ছি 4/5 এত এমএসডি, এত এমএসডি সমান সমান কত পাবো আমরা, সমান সমান এখান থেকে পাবো 5, আর উপরে 5 থেকে 4 বাদ যাবে, এত এমএসডি সমান সমান কত পাবো, 1/5 এমএসডি। 1/5 মানে হচ্ছে 0.2, এত এমএসডি, আর এমএসডি এক একটা ঘর মানে 1 মিলিমিটার সমান সমান 0.2 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 0.2 মিলিমিটার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলছে, কোন স্লাইড ক্যালিপারে ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান। যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান d একক হয়, তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান কত হবে। বলছে কোন স্লাইড ক্যালিপারে ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m সংখ্যক ঘরের সমান। তার মানে আমরা লিখতে পারি আগের বারের মতো, শুরু দাগের মতো, m+1 এত ভিএসডি সমান সমান m এমএসডি, তাহলে 1 ভিএসডি সমান কত হবে, 1 ভিএসডি সমান হবে 1 m/m+1 এত এমএসডি। এখন আমরা যদি ভিসির মান বের করি, তাহলে ভিসি সমান সমান, অথবা ভিসি সমান সমান কি হবে, 1 এমএসডি। তাহলে 1 এমএসডি বসলো, 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি ছাড়া আমরা কি বসাতে পারি, m/m+1 এমএসডি। তার মানে আলটিমেটলি 1 মাইনাস m/m+1 এত এমএসডি। তার মানে এখান থেকে আমরা m+1 লসাগু হবে, উপরে কত হবে, m+1 মাইনাস m এত এমএসডি, এত এমএসডি, প্লাস m মাইনাস m কেটে গেলে 1/m+1, এক একটা 1 এমএসডি মানে হচ্ছে d একক বলেছে, তাই এখানে d হলো এত একক, এত একক যদি হয় তার মানে আলটিমেট উত্তর হলো d/m+1 এত একক। কত টাকার উত্তর, d/m+1 একক। এটা হচ্ছে অ্যান্সার অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 বলছে কোন একটা ভৌত রাশির, কোশ্চেন নাম্বার 18 বলছে কোন একটি ভৌত রাশির মাত্রা
এম টু হচ্ছে এম টু দি পাওয়ার এল টু দি পাওয়ার বি টু দি পাওয়ার মাইনাস সি এম এল টি পরিমাণ করার সময় ত্রুটির পরিমাণ যথাক্রমে আলফা পার্সেন্ট, বিটা পার্সেন্ট এবং গামা পার্সেন্ট হলে রাশিটির মান নির্ণয় মোট ত্রুটির পরিমাণ কত। ধরি আমরা প্রথমে যেটা করতে হবে, লিখতে হবে ধরি রাশিটি কোনটা সেটা ধরে নিতে হবে। রাশিটি সমান সমান এক্স, তার মানে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি এবং টি টু দি পাওয়ার মাইনাস সি। এখন যদি আমরা ত্রুটি নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে লিখতে পারি আমরা ডেল অফ এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু ডেল অফ এম বাই এম প্লাস বি ইন্টু ডেল অফ এল বাই এল প্লাস সি ইন্টু ডেল অফ টি বাই টি। এটা হচ্ছে সূত্র। যেগুলো পাওয়ার থাকবে সেই পাওয়ার গুলো আগে চলে আসবে এবং এই পাওয়ার আগে প্লাস থাকবে অথবা মাইনাস যা থাকবে না কেন প্রত্যেকের মাঝখানে প্লাস বসবে, একটা প্লাস একটা প্লাস। এই হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে আমরা এ ইকুয়াল টু এ ইন্টু আমরা লিখতে পারি এ ইন্টু হচ্ছে আমাদের এম এর যে ত্রুটি সেটা কত আলফা পার্সেন্ট বলেছিল, আলফা পার্সেন্ট তাহলে এখানে আলফা বসে যাবে, আলফা প্লাস বি ইন্টু কত হবে তাহলে বি ইন্টু বিটা প্লাস সি ইন্টু গামা। টোটালটা ব্র্যাকেটের বাইরে আমরা পার্সেন্টেজ লিখতে পারি, কারণ এদের প্রত্যেকের সঙ্গে একটা করে পার্সেন্টেজ বসা উচিত, এটা ব্র্যাকেটের বাইরে দিয়ে দিলাম পার্সেন্টেজ। তার মানে এ ইন্টু আলফা প্লাস বি ইন্টু বিটা প্লাস সি ইন্টু গামা এত পার্সেন্ট। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেনের অপশনটা হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19 বলছে একটি তারের ভর, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মানগুলি যথাক্রমে 0.03 মান দেওয়া আছে এত গ্রাম এবং এত mm এবং এত সেন্টিমিটার। প্রাপ্ত তথ্য অনুযায়ী তারটির উপাদানের ঘনত্ব নির্ণয় সর্বোচ্চ ত্রুটির পরিমাণ কত হবে। তারটির কি চেয়েছে? ঘনত্ব চেয়েছে। তারটির কি চেয়েছে? ঘনত্ব। ঘনত্ব গণনায় সর্বোচ্চ ত্রুটির পরিমাণ কত হবে। আমরা এখানে যেটা করতে পারি, আমরা লিখতে পারি তারটির আয়তন। আমরা লিখতে পারি কি তারটির আয়তন না জানলে ঘনত্ব বের করা যাবে না। তারটির আয়তন কমা ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল। এখন বলছি তাহলে তারটির ঘনত্ব কত হবে, তাহলে ডট ডট দিয়ে দাও। তারটির ঘনত্ব হবে ডি, যদি ডি দিয়ে লিখি তাহলে ভর বাই আয়তন, কত ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে এম বাই ভি, আর এম ভি মানে কত এখানে পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল। তাহলে ত্রুটি ক্যালকুলেশনটা কিভাবে করবো আমরা, ত্রুটি ডেল ডি বাই ডি ইজ ইকুয়াল টু ডেল এম বাই এম প্লাস 2 আগে আসবে ডেল আর বাই আর প্লাস ডেল এল বাই এল। এই যে ত্রুটির পরিমাণগুলো সেটা কি কি বলে দেওয়া আছে, সেটা বলে দেওয়া আছে যে অ্যাকচুয়ালি যে 0.3 এই যে দেওয়া আছে যে 0.3 প্লাস মাইনাস 0.003 এর মানে হচ্ছে এইটা হচ্ছে ডেলের মান, এটা হচ্ছে অরিজিনাল মান, তার মানে যদি আমরা এটা এম এর ক্ষেত্রে যদি এটা বসাই, এম এর ক্ষেত্রে যদি এটা বসাই তাহলে ডেল্টা এম এর জায়গায় কত বসবে 0.003 বাই কত হবে বাই 0.3 হবে প্লাস 2 ইন্টু ডেল্টা আর এর মান কত বলে দেওয়া আছে 0.005 বাই 0.5 বাই 0.5 প্লাস ডেল এল এর মান কত বলছে 0.06 বাই শুধু 6, 0.06 বাই শুধু 6। এটা ঘিরে ইন্টু 100%। আমরা যেহেতু শতকরায় বের করছি তাই 100% দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 100% দিয়ে গুণ করতে হবে। তো এখান থেকে যেটা হবে, যদি দশমিক তুলি তাহলে তলায় আমরা কত পাবো 1000 পাবো, উপরে কত পাবো 10 পাবো। আমি একটা করে দেখাচ্ছি এখানে 0.003 বাই 0.3 যদি আমরা দশমিক তুলি তাহলে এখানে দশমিক তুলে কত হবে, তলায় একটা 1000 গুণ হবে
আর এখানে দশমিক তুললে উপরে একটা 10 গুণ হবে, শূন্য শূন্য কাটবে, এখানে 3 3 কেটে যাবে, এখানে শুধু 1/100 পড়ে থাকবে। ঠিক একই রকম ভাবে এটা প্রথমটা পড়ে থাকবে 1/100 প্লাস 2 কত হবে, এখানে 100 পড়ে থাকবে, প্লাস এখান থেকে হচ্ছে 1/100 পড়ে থাকবে, ইন্টু কত হবে, ইন্টু 100%। এখান থেকে কি করতে পারি আমরা, এখান থেকে 100 লসাগু হবে, তাহলে উপরে কত হবে, 1 প্লাস 2 প্লাস 1 ইন্টু 100%। এখান থেকে 100 কেটে গেলে 2 আগে 3 আগে 4, তাহলে 4% হচ্ছে অ্যান্সার। অর্থাৎ বলছে যে ঘনত্বের গণনা সর্বোচ্চ ত্রুটির পরিমাণ তাহলে কত, 4। ঘনত্বের গণনা সর্বোচ্চ ত্রুটির পরিমাণ কত হবে, 4 হবে। তাহলে অপশন কি, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এগুলো হচ্ছে কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 20 কি বলছে, বলছে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 mm, এরূপ ভার্নিয়ার যন্ত্রগুলির মধ্যে যেটির ভার্নিয়ার স্থিরাঙ্ক 0.1 mm হবে সেটির ভার্নিয়ার স্কেলের মানটা কি হবে বলতে, 90 mm দৈর্ঘ্য 100টি সমান ভাগে বিভক্ত। আর এটাকে এইভাবে করা যেতে পারে, আমরা এলসির মান বা লিস্ট করুন বা ভিসির মান আমরা কি জানি, 0.1 mm। তার মানে কি, তার মানে 1/10 mm। এই জিনিসটা কিভাবে আসে, এইভাবে আসে 10 - 9/10 এত mm। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এক একটা ঘরের দৈর্ঘ্য যদি 1 mm করে, তাহলে এখান থেকে 1 mm গুণ হয়ে যায়, এটা ডি এর মান, এটা হচ্ছে 1 mm গুণ হয়ে যায়। এখান থেকে যেটা আসে, এই যে মোট 10টা মানে ভার্নিয়ার স্কেলের মোট 10টা ঘর মূল স্কেলে 9টা ঘরের সঙ্গে সমান হয়। এর মানে তাই ভার্নিয়ারের 10টা ঘর, এর মানে হচ্ছে 10 VSD সমান সমান 9 MSD। ভার্নিয়ারের 10টা ঘর মূল স্কেলে 9টা ঘরের সঙ্গে সমান হয়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ভার্নিয়ার স্কেলে আমরা 100টি সমান ভাগ, অর্থাৎ এটাকে যদি ঘুরিয়ে লিখি 9 MSD is equal to 10 VSD। এখান থেকে একটা 10 গুণ করে দাও, তাহলে 9 into 10 into 1 mm is equal to 10 into 10, উভয় পাশে 10 গুণ করলাম, এতটি ঘরের সঙ্গে সমান VSD ভার্নিয়ার স্কেল ডিভিশনের সঙ্গে সমান। তবে 9 কে 90 mm, কটা 90 mm টা কত ঘরের সমান হচ্ছে, 100টা VSD সঙ্গে সমান, অর্থাৎ ভার্নিয়ার স্কেল ডিভিশনের সঙ্গে সমান। অর্থাৎ 90 mm দৈর্ঘ্য 100টি সমান ভাগে বিভক্ত। এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এটাকে এইভাবে করাটাই বেটার, কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 কি বলছে, যদি কোনো একটি বস্তুর ভরবেগ পরিমাপের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ 50% হয়, তবে বস্তুর গতিশক্তির পরিমাপের ক্ষেত্রে ত্রুটির মান কত হবে। অঙ্কটা হিন্টস দেওয়া আছে, তা কি বলছে এটা একটু বলে দিই। বলছে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কন্ডিশন বা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি। অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি বলতে পারি, আমাদের বলে দেওয়া আছে পি ড্যাশ যেটা ত্রুটি বাই অরিজিনাল পি, এটাকে আমরা পি ডেল ও বলতে পারি, যে ডেল পি বাই পি এর মান কত বলা আছে, এর মান বলা হচ্ছে 50% মানে 50/100, কাটাকাটি করলে 1/2, তাই 1/2 হবে, কাটাকাটি করলে 1/2। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ত্রুটি যদি 1 হয় তাহলে মেন অরিজিনাল মান আমার 2 হলে ত্রুটির মান 1, এখান থেকে এটা বলে দেওয়া যেতে পারে। তাহলে এখান থেকে আমরা যদি একটু লিখি, এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে পি প্লাস ডেল পি বাই যদি পি বের করি আমরা, তাহলে তার মান কত আসবে। তাহলে এখান থেকে কি হবে, এই পিটাকে উপরে যোগ করে দিচ্ছি, অর্থাৎ পি এর মান 2 ছিল, সেই 2টা যদি এখানে বসাই, প্লাস ডেল পি এর মান কত, হিসেব মতো 1 হওয়া উচিত, 1 বাই পি এর মান কত 2, সেই 2টা আবার তলায় বসিয়ে দিলাম, তাহলে কত হবে 3/2। তাহলে পি প্লাস ডেল পি বাই পি এর মান কত হচ্ছে, তাহলে 3/2। এখন বলছে গতিশক্তির সাপেক্ষে বের করতে বলছে, তাহলে এখন গতিশক্তি সমান কি লিখতে পারি আমরা, এখন গতিশক্তি সমান লিখতে পারি আমরা, গতিশক্তি সমান কে ইজ ইকুয়াল টু আমরা লিখি হাফ বলো দেখা নেই, ওটা এইভাবে লিখবো না, ভরবেগ দিয়ে লিখবো, পি স্কোয়ার বাই 2m। এখান থেকে আমরা
যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কি পেতে পারি, অথবা আমরা লিখতে পারি কে প্লাস ডেল কে। এখান থেকে আমরা কি পেতে পারি, কে প্লাস ডেল কে এর মান কত হবে, তাহলে কে প্লাস ডেল কে মানে অরিজিনাল মান সঙ্গে ত্রুটি, তাহলে এখান থেকে কি হবে পি প্লাস ডেল পি তার স্কোয়ার বাই কত, বাই 2m, আমরা এটা পেতে পারি। এখন আমরা কি করব, আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা দেখি, তাহলে কে প্লাস ডেল কে তাকে আমরা কি দিয়ে ভাগ করবো, কে দিয়ে ভাগ করবো, এখানেও এটা করতে হবে পি প্লাস ডেল পি তার স্কোয়ার বাই কত, বাই 2m ইন্টু এই মানটা দিয়ে ভাগ করতে গেলে তো এই মানটা দিয়ে ভাগ হবে, কত আছে, এটা আছে পি স্কোয়ার বাই 2m, তাহলে এটা উল্টে যাবে 2m বাই পি স্কোয়ার হবে, 2m কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি পি প্লাস ডেল পি তার স্কোয়ার বাই কত, বাই পি এর স্কোয়ার। তার মানে এখান থেকে মান কত পাবো আমরা, এখান থেকে আমরা মান পাবো পি প্লাস ডেল পি বাই পি তার স্কোয়ার, এর মান কত আছে 9/2, 9 না 3/2, তার মান কত আছে 3/2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9/4। তাহলে আমরা কি পেলাম, কে প্লাস ডেল কে বাই কে এর মান কত পেলাম 9/4। আমরা কি পেলাম, আমরা পেলাম যে যেটা পেলাম সেটা লিখি কে প্লাস ডেল কে বাই কে এর মান কত পেলাম 9/4। তার মানে কে এর মান যদি 4 হয় তাহলে এটা টোটালটার মান হচ্ছে 9। তাহলে আমরা এখান থেকে যদি লিখি ডেল কে বাই কে, তার মানে এখান থেকে একটা কে বাদ চলে যাবে টোটাল মানে থেকে, কে এর মান তো 4, সেটা বাদ চলে যাবে 9 - 4/4 মানে 5/4। এবার এটাকে যদি আমরা 25 দিয়ে গুণ করি, অর্থাৎ শতাংশ বের করতে চাইছি, তলায় আমার 100 করার প্রয়োজন, তলায় আমাকে 25 দিয়ে গুণ করতে হবে, উপরে একটা 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা শতাংশ বের করতে চাইছি, তাহলে উপরে কত হবে 125/100, তার মানে আমরা বলতে পারি 125%। গতিশক্তির যে পরিবর্তনটা হবে এটাই গতিশক্তির ত্রুটি, সেই ত্রুটির মানটা কত হচ্ছে তাহলে 125%। গতিশক্তির বলেছিল গতিশক্তির পরিমাপের ক্ষেত্রে ত্রুটি কত, এটাই গতিশক্তির পরিমাপের ক্ষেত্রে ত্রুটি, এটা কত পার্সেন্ট হচ্ছে 125%। এটা হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরে বলছে কোশ্চেন নাম্বার 22, কি বলছে কোশ্চেন নাম্বার 22 বলছে যে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় 6.75 × 10³ সেন্টিমিটার এবং 4.5 × 10² সেন্টিমিটার রাশি দুটির যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা একটা ক্ষেত্রে বলছে 10³ আটটা ক্ষেত্রে 10², আমাদের কি করতে পাওয়ার দুটোকে সেম করতে হবে। তাই আমরা প্রথমটা যেটা করবো, আমরা 6.75 যেটা 6.75 × 10³ আছে, এটাকে আমরা লিখতে পারি এত সেন্টিমিটার যেটা আছে, এটাকে আমরা লিখতে পারি কি হবে, এটা লিখতে পারি 67.5 × 10² এত সেন্টিমিটার। এবার নর্মালি যোগ বিয়োগ করতে বলেছে, নর্মাল যোগ বিয়োগ করি তাহলে কত হবে, একটা আছে 67.5 × 10² আর একটা কত আছে 4.52 × 10²। এই দুটো যোগ করলে কত হবে, ইন্টু 10² বসে যাবে, আর এখান থেকে কত হবে 2, 5 × 5 = 0, হাতের 1, 0 × 1 = 12, 2 হাতের 1, 6 × 1 = 7। তার মানে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে মান কত পাচ্ছি, এর মান পাচ্ছি 72.0 × 10² এটাই আমাদের কিন্তু যোগফলের মান। যেটা যোগ রাশি যদি যোগফল কত হবে তাহলে এটা হবে যোগফল, এর অপশন কত তাহলে এটা অপশন হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন কি বলেছে, এর পরের কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার 23, সেটা আমরা এই ভাষায় করতে পারি। কোশ্চেন নাম্বার 23 বলছে যে কোন প্রক্রিয়ার সময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে, অবশ্যই বিয়োগের সময়। এটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, এটা বিয়োগের সময় হয়। এটা কোন অপশন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, কখনোই বিয়োগের সময় কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মান কিন্তু হ্রাস পায়, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু হ্রাস পায়। কোশ্চেন নাম্বার 24 কি বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে, মিটার² একক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বের করতে হবে। তো এটা একটা ভালো কোশ্চেন। কি বলছে এখানে, বলছে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে লিখতে পারি,
এল এর মান বলে দেওয়া আছে কত 4.234 অ্যাটম মিটার। বি এর মান কত বলে দেওয়া আছে, বি এর মান বলছে যে 1.05 অ্যাটম মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল যদি বের করি আমরা, ক্ষেত্রফল সমান সমান এল ইন্টু বি, তার মানে 4.234 ইন্টু 1.05 এত মিটার স্কয়ার হবে। এদের গুণ করলে কত হবে, এদের গুণ করলে যেটা পাবো আমরা, এর গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 4.4457 এরকম পাবো এত মিটার স্কয়ার। এখন বলছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সময় যদি আমরা করতে যাই তাহলে কত হবে, আমাদের দশমিক পরে দুঘর পর্যন্ত নিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা 4.4 নিতে পারি, কিন্তু 5-এর পরে যেহেতু 7 আছে তার জন্য আমাদের এখানে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 4.45 এত মিটার স্কয়ার। এটা হবে সঠিক অ্যান্সার। হচ্ছে অপশন হচ্ছে বি সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25 বলেছে 3.10 কত বলেছে 3.10 প্লাস কত বলেছে 3.10 প্লাস 4.60 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সংখ্যাটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে সেটা বলতে হবে। এই দুটো যোগ করলে কত পাবো আমরা, এই দুটো যোগ করলে আমরা পাবো 437.70 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 1, 2, 3, অতএব 3টে হচ্ছে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, 3টে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কি বলেছে কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26 বলছে পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয়ের জন্য বিভব প্রভেদ ভি ও তড়িৎ প্রবাহমাত্রা আই এর বিভিন্ন পার্ট নেওয়া হলো। ওই পার্ট থেকে শতকরা ত্রুটি হিসাবে কাজ করে ভি ও আই এর মান দাঁড়ালো, ভি এর মান এম দাঁড়ালো 100 প্লাস মাইনাস 5 আর এত ভোল্ট, এবং আই এর মান দাঁড়ালো 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। এখান থেকে পাওয়া অজানা রোধ আর এর মানে শতকরা ত্রুটির পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে ভি বাই আই। যদি হচ্ছে ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে হয় তাহলে ডেল আর বাই আর ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই, ডেল আই বাই আই। তার মানে এখান থেকে মান বসালে কত হবে, এখন এখান থেকে ডেল ভি এর মান কত বলেছে 5, তাহলে 5 বাই কত 100 প্লাস 0.2 বাই কত বাই 10 ইন্টু 100% ইন্টু 100%। তার মানে এখান থেকে দশমিক যদি তুলি আগে শূন্য হবে না, এখানে দশমিক বেড়ে যাবে, তার মানে 100 দশমিক হবে, আর উপরে কত হবে 5 প্লাস 2 এটা ইন্টু 100% মানে 7 বাই 100 ইন্টু 100%, 100 কেটে যাচ্ছে মানে 7%। অপশন 7% আছে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এখানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27 বলছে সর্বনিম্ন গ্যাস ধ্রুবক জি এর মাত্রা। তো জি এর মাত্রা বের করতে হলে সূত্র কি এফ আর স্কয়ার বাই m1 m2। তাহলে এখান থেকে যদি মাত্রা বের করি জি এর মাত্রা বের করলে এফ এর মাত্রা m l t টু দি পাওয়ার -2, আর এর মাত্রা হচ্ছে কত, আর এর মাত্রা হবে l স্কয়ার বাই কত বাই m এর মাত্রা হচ্ছে m এর স্কয়ার। তলায় করা m আছে, তলায় দুটো উপরে একটা, মানে উপরে একটা m চলে যাবে মাইনাস সহ, মাইনাস m। এখানে একটা আছে, দুটো আছে, 2 আর 3টে l কিউব, t মানে এখানে মাইনাস দুটো আছে, তাহলে m মাইনাস 1 t l কিউব t টু দি পাওয়ার -2। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। m l মাইনাস 1 t মাইনাস 3 l মাইনাস l কিউব t মাইনাস 3 t মাইনাস 2। এটা সঠিক অ্যান্সার। অপশন কোন অপশনটা সঠিক এখানে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার
28 কি বলেছে, আচ্ছা 28 দাগটা একটু বড় হবে, সুতরাং এটা মুছে নি। 28 দাগটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 28 বলছে, কোশ্চেন নাম্বার 28 বলছে যে শক্তি, বেগ এবং সময়কে যদি ই, ভি এবং টি দিয়ে প্রকাশ করা যায় তাহলে আমাদের পিস্টনের মাত্রা কি হবে। আমি ধরে নিলাম যে পিস্টনকে আমরা যদি টি দিয়ে প্রকাশ করি, তাহলে টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই এবং টি টু দি পাওয়ার জেড, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে পিস্টনের মাত্রা বের করতে হবে। পিস্টনের মাত্রা কত, পিস্টনের মাত্রা আমরা জানি এম টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে পিস্টনের মাত্রা। ই এর মাত্রা কত, ই এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি -2, ই এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি -2, ই এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি -2, তার মাথায় এক্স, ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তার মাথায় ওয়াই, এবং টি এর মাত্রা হচ্ছে টি, তার মাথায় হচ্ছে জেড। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এক্সটাকে ভিতরে গুণ করে দিতে হবে। তাহলে কত হবে, এম টু দি পাওয়ার এক্স এল, এম আর নেই ভিতরে, তো এমটা আলাদা থাকে, এল এর কথা ভাবো, এল টু দি পাওয়ার 2x হবে মাথায় পাওয়ারে, আর এল এখানে একটা আছে এল টু প্লাস ওয়াই, তাহলে বসে যাবে, আর ওয়াই নেই, এবং জেডটা কি হবে, টি টু দি পাওয়ার কত হবে -2x, এখানে কত আছে -y, মাইনাস এখানে হচ্ছে প্লাস জেড, এটা হচ্ছে বসে যাবে। আর এখানে কত আছে এম টু দি এম এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -2। এবার কম্পেয়ার করো, তাহলে এক্স এর মান এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এক্স এর মান কত হবে, এক্স ইজ ইকুয়াল টু 1, এখান থেকে 2x প্লাস ওয়াই, এটার মান 0, আর এটা লিখতে হবে -2x -y প্লাস জেড, এর মান হচ্ছে কত -2। এর মানগুলো যদি বসাই তাহলে এখান থেকে কত হবে, 2 গুণ 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই এর মান কত -2। এখান থেকে এক্স আর ওয়াই যদি মান বসাই তাহলে -2 গুণ 1 মাইনাস অফ -2 প্লাস জেড ইজ ইকুয়াল টু -2, তাহলে -2 প্লাস 2 প্লাস জেড সমান সমান -2, এটা কেটে গেলে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে -2, এখান থেকে জেড এর মান কত পাচ্ছি -2 পাচ্ছি। তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান -2, জেড এর মান -2। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে পিস্টনের মাত্রা কি পাবো আমরা, ই টু দি পাওয়ার 1, ভি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2, অর্থাৎ এটা যদি লিখি আমরা ই ভি -1 টি -2, এটা এইভাবে করা যেতে পারে। এইভাবে করলে ভুল যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তাহলে এখানে কোন অপশনটা, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29 কি বলছে, টি সময় একটা কণার বেগ v = at প্লাস b বাই t প্লাস c হলে a b c এর মাত্রা যথাক্রমে কি কি হবে সেটা লিখতে হবে। তো কি বলেছে, সমীকরণটা লিখি একটু, v = at প্লাস b বাই t প্লাস c। অ্যাকচুয়ালি এই সমীকরণগুলো আমরা মাত্রাগত, আমাদের যে একক বের করতে বলছে বা মাত্রা যাই বের করতে দিক না কেন, আমাদের সেটা কিভাবে করতে হবে, আমাদের মাত্রাগতভাবে আমাদের দেখতে হবে, মাত্রা রিলেশন এখানে আছে, এটা বলছে এই পার্টটা, এই রাশিটা এই রাশির সাথে যোগ করা যাচ্ছে, টোটাল রাশির সাথে এই রাশিটা যোগ করা যাচ্ছে, মানে কি, মানে এই রাশির মাত্রা যা হবে বা একক যা হবে, এই রাশির একক মাত্রা সেম হওয়া উচিত। আবার এর সঙ্গে যোগ করা যাচ্ছে মানে কি, এই দুটো যোগ করার জন্য এই দুটো সেম রাশি, তার মানে এটা কিন্তু কার সঙ্গে মিল আছে, এই ভি এর সঙ্গে মিল আছে, একই রাশির হবে। তাহলে ভি মানে হচ্ছে বেগ, তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি, তাহলে ভি ইজ ইকুয়াল টু এটি, তাহলে লেখা হতে পারে মাত্রাগত ভাবে, এটা অবশ্যই মাত্রাগত ভাবে। এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি আমরা, টি ইজ ইকুয়াল টু সি, টি আর সি এর মান এই দুটো যোগ করা যাচ্ছে মানে কি, এই দুটো সেম রাশি, তাই যোগ করতে পারছি আমরা। আর 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার ভি ইজ ইকুয়াল টু বি বাই কি লিখতে পারি আমরা, টি প্লাস সি, এই তিনটে রাশি আমরা এখান থেকে লিখতে পারি। এখান থেকে যদি আমরা এর মান বের করি, এর একক বের করি, তাহলে ভি বাই টি, ভি মানে বেগ, বেগ মানে হচ্ছে মাত্রা বের করতে বলছে, ওকে। ভি এর মাত্রা কত, এল টি টু দি পাওয়ার -1 বাই কত টি, তাহলে এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমার এ এর মাত্রা হবে। আচ্ছা সি এর মাত্রা কি হবে বোঝা যাচ্ছে, এখান থেকে সি এর মাত্রা হবে টি এর মাত্রার সঙ্গে সমান। আর এখান থেকে আছে আমাদের বি, এখান থেকে আমরা যেটা করতে পারি, বি ইজ ইকুয়াল টু কি হবে, ভি ইন্টু
ভি ইন্টু টি এর মাত্রার সঙ্গে সেম হবে, কারণ এই দুটো মাত্রাগতভাবে সমান, টু টি এখানে বসবে না, টি আর সি যদি মাত্রাগতভাবে সমান তাই টোটাল মাত্রাটাই টি হবে। তাহলে ভি মানে কত, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু কত, ইন্টু কিন্তু টি, তার মধ্যে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে করে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে এর মাথায় কত হয়ে যাবে, এল টি টু দি পাওয়ার মাথায় জিরো মানে শুধু এল, অর্থাৎ বি এর মাত্রা আমরা কি পাবো, শুধু এল পাবো। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বি এর মাত্রা এল আর সি এর মাত্রা টি। কোন অপশনে আছে, অপশন বি তে আছে, অপশন বি সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 কি বলছে, কোশ্চেন নাম্বার 30 বলছে যদি x ইকুয়াল টু a t প্লাস b t স্কয়ার হয়, যেখানে x মিটার এককে, তাহলে x ইকুয়াল টু কি বলছে, x ইকুয়াল টু কোশ্চেন নাম্বার 30, এটাই আমাদের লাস্ট কোশ্চেন সেকেন্ড পার্টের। x ইকুয়াল টু কি বলেছে, at প্লাস b t স্কয়ার, at প্লাস b t স্কয়ার বলছে হয়, তাহলে যেখানে x মিটার এককে এবং t যদি ঘন্টায় হয় তাহলে b এর একক কি হবে। তাহলে আমরা মাত্রাগতভাবে লিখতে পারি x ইকুয়াল টু at লিখতে পারি, আর x ইকুয়াল টু b t স্কয়ার লিখতে পারি। ওটাই আমরা লিখবো x ইকুয়াল টু b t স্কয়ার, তাহলে b সমান কি হবে x বাই t স্কয়ার, x এর একক, x এর একক কত, x এর একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার বাই সেকেন্ডের স্কয়ার, তাহলে মিটার পার ঘন্টার স্কয়ার, এটা হচ্ছে সময়ের একক ঘন্টা, তাহলে মিটার পার ঘন্টা স্কয়ার, মিটার বাই ঘন্টা স্কয়ার মানে মিটার পার ঘন্টা স্কয়ার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এই গেল আমাদের 30টা অঙ্ক সেকেন্ড পার্টের, যাতে পার্ট 2 এর অঙ্ক, পার্ট 2 এর 15টা অঙ্ক করলাম আমরা খুব শীঘ্রই আবার পার্ট 3 বাকি 15টা অঙ্ক আবার নিয়ে আসবো আমরা, এভাবে অল্প অল্প করে করবো এই চ্যাপ্টারটা।